শিক্ষার্থী আমরা এসেছি বরিশাল বোর্ড 2019 সালে। বরিশাল বোর্ড 2019 সালে কানেক্টর অধ্যায়ে যে কোশ্চেনটি সেট করা হয়েছে সেই কোশ্চেনটি সলভ করবে এবং বিস্তারিত আলোচনা করব। তাই আমি আশা করি তোমরা এই কোশ্চেনটির সলভ শোনার পর অথবা দেখার পর এই জাতীয় কোশ্চেনগুলো সলভ করতে ইজি ফিল করবে। ভবিষ্যতে যে কোশ্চেনগুলো হবে সেগুলোর এই অধ্যায়ের কোশ্চেন যেভাবে করা হোক না কেন সেগুলো সম্পর্কে কালেকটিভ আইডিয়া পাওয়ার জন্য তোমরা অবশ্যই যে ওয়ার্ডগুলোকে কানেক্টর আকারে ব্যবহার করা হয় সেই ওয়ার্ডগুলো সম্পর্কে বিস্তারিত জানবে এবং তাদেরকে বাক্যে যেভাবে ব্যবহার করা হয় সেই সম্পর্কে একটু বিস্তারিত ইনফরমেশন রাখবে। আমি আশা করি এতটুকু ইনফরমেশন যদি কাছে রাখা হয়, সেই ওয়ার্ডগুলোর বাস্তব ব্যবহার শেখা হয়, তাহলে কানেক্টর অধ্যায়ের সলভটা আমাদের কাছে অনেক ইজি হবে। তা আমরা এখন দেখব যে বরিশাল বোর্ড 2019 সালে যে কোশ্চেনটি এসেছিল। আমি সচরাচর যে কথাটি বলে থাকি, যেহেতু আমরা বাঙালি, এই জন্য কোশ্চেনটির পুরোটা আমরা পড়ার পর সাধারণত ধারণাটা নিব কোন বিষয়ে বা কোন টপিকে এই কোশ্চেনটাকে সেট করা হয়েছে। সামষ্টিক একটা ধারণা পেলেই আমরা কানেক্টরের অধ্যায়ে যে কানেক্টরের কনজাংশন আছে, অ্যাডভার্ব আছে, প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজ আছে, অথবা রিলেটিভ প্রোনাউন আছে, এদেরকে আমরা ব্যবহার করতে সক্ষম হবে। চলো আমরা যাই কোশ্চেনে। উই শুড অলওয়েজ কিপ ইন মাইন্ড, এটা যদি পুরো বাংলা আমরা বলি, আমরা সবসময় মনে রাখবো, অল কাইন্ডস অফ ফিজিক্যাল এক্সারসাইজ আর নট সুইটেবল ফর অল, সব ধরনের ব্যায়াম সকল মানুষের জন্য উপযোগী নয়। ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট ক্যাপাসিটিস, ক্যাপাসিটিস শব্দ হচ্ছে সামর্থ্য। কিছু কিছু লোকের ক্যাপাসিটি আছে যা অন্য অন্য লোকের থেকে আলাদা। সি নাম্বার, হার্ডার এক্সারসাইজ, রেসলিং অ্যান্ড জিমন্যাস্টিক আর সুইটেবল ফর ইয়াং পিপল, দে হ্যাভ এনার্জি টু পারফর্ম দেম। সাধারণত কঠিন যে ব্যায়াম, যেমনটি রেসলিং আছে অথবা জিমন্যাস্টিককে গিয়ে যে ব্যায়ামগুলো করা হয়, সেগুলো সাধারণত তরুণ প্রজন্মের জন্য, তার কারণ তাদের মধ্যে এই জাতীয় কাজ করার যে এনার্জি, এই এনার্জি পাওয়া যায়। উইকার অ্যান্ড ওল্ড পিপল শুড টেক দ্য মিল্ডার এক্সারসাইজ, মিল্ডার মানে তুলনামূলক একটু ক্ষুদ্র অথবা দুর্বল। তরুণ প্রজন্ম যে ব্যায়ামগুলো করবে তার চেয়ে একটু দুর্বল প্রকৃতির অথবা হালকা ব্যায়ামগুলো করবে সাধারণত বয়স্ক লোক অথবা দুর্বল প্রকৃতির লোক। তার কারণ এই কাজগুলোর মধ্যে বেশি এনার্জি প্রয়োজন হয় না, যেমনটা আছে ওয়াকিং আছে, জগিং আছে অ্যান্ড ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। ওভার এক্সারসাইজ নেভার ডাজ গুড, বেশি ব্যায়াম আবার ভালো কিছু বহন করে না বা আনে না। ইট ব্রিংস ডাউন দ্য হেলথ, এটা শরীরের ক্ষতি করে। এস নাম্বার, উই শুড অলওয়েজ টেক দোজ এক্সারসাইজ, আমরা ওই সকল ব্যায়াম করবো উড সুইট আজ, যেটা আমাদের শরীরের জন্য উপযোগী। ফিজিক্যাল এক্সারসাইজ ইজ ইম্পর্টেন্ট ফর দ্য প্রিভেনশন অফ গুড হেলথ, ভালো স্বাস্থ্য যদি আমরা ধরে রাখতে চাই তাহলে অবশ্যই আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করব। ইট বিল্ড আওয়ার ক্যারেক্টার, আর এভাবে আমরা আমাদের চরিত্র গঠন করতে পারবো। তা শিক্ষার্থী এখানে এক্সারসাইজ যে গুরুত্ব অথবা কোন কোন শ্রেণীর মানুষের জন্য কোন কোন ধরনের এক্সারসাইজের প্রয়োজন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে। আমরা যদি এই গ্যাপটাকে, বা এখানে 10টি গ্যাপ আছে, তাকে ফিল আপ করতে পারি, তাহলে অর্থটা ভালো মতো জানতে পারলাম এবং তাদেরকে ফিল আপ করার জন্য কানেক্টের অধ্যায় থেকে যে রুলসগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করতে পারবো। চলো আমরা এখন দেখবো এক্সাম্পল। তা এক্সাম্পলে আমরা একটু দেখতে চাই যে উই শুড অলওয়েজ কিপ ইন মাইন্ড, মাইন্ডের পর আমরা দ্যাট ব্যবহার করব। কিপ ইন মাইন্ড, বিলিভ দ্যাট, এগুলোর ক্ষেত্রে তা সাধারণত দ্যাট ব্যবহার করছি। অল কাইন্ড অফ ফিজিক্যাল এক্সারসাইজ আর নট সুইটেবল ফর অল। বি নাম্বারে যদি আমরা দেখি, ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট ক্যাপাসিটিস, এটা আমরা সবাই জানি যে এক এক ধরনের লোকের এক এক ধরনের ক্যাপাসিটি থাকে। সেক্ষেত্রে আমরা ইনফ্যাক্ট, নর্মালি, জেনারেলি, বেসিক্যালি, পার্টিকুলারলি এই গ্রুপ থেকে কানেক্টর ব্যবহার করবো। আমি ইনফ্যাক্ট নিয়েছি, তোমরা ইচ্ছে করলে বেসিক্যালি, নর্মালি, জেনারেলি, পার্টিকুলারলি এগুলো ব্যবহার করতে পারবে। সি নাম্বার, হার্ডার এক্সারসাইজ, এটাকে যদি আমরা এক্সাম্পল হিসেবে দিয়ে দিই, যে ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, লাইক, সাসেস, এগুলোর ক্ষেত্রে তা ফর এক্সাম্পল হার্ডার এক্সারসাইজ, যেমনটি তার মধ্যে আবার দেওয়া আছে লাইক, এখানে রেসলিং অ্যান্ড জিমন্যাস্টিক আর সুইটেবল ফর ইয়াং পিপল। তা দুটো উদাহরণ আমরা এখানে সেট করেছি, একটা রেসলিং আর একটা জিমন্যাস্টিক, যার কারণে আর সামনে লাইক, সাসেস ব্যবহার করতে পারবো। আমি লাইক দিচ্ছি, তোমরা যদি মনে করো সাসেস, এক্ষেত্রে সাসেসও ব্যবহার করতে পারবে। এটা তরুণ প্রজন্মের জন্য, যেহেতু দে হ্যাভ এনার্জি টু পারফর্ম দেম, তা যেহেতুর ক্ষেত্রে আমরা সাধারণত অ্যাজ, সিন্স, বিকজ ব্যবহার করে থাকি। তোমরা এখানে অ্যাজ, সিন্স, বিকজ এই তিনটি যে কোনো একটা ব্যবহার করতে পারবে। আমি অ্যাজও দিয়েছি, সিন্সও দিয়েছি, তোমরা এক্ষেত্রে বিকজও ব্যবহার করতে পারো। এরপরটা যদি আমরা একটু দেখে আসি, যে উইকার অ্যান্ড ওল্ড পিপল শুড টেক দ্য মিল্ডার এক্সারসাইজ, সাধারণত দুর্বল এবং বয়স্ক মানুষ একটু হালকা ব্যায়াম করবে। এখানে উদাহরণস্বরূপ বলা আছে ওয়াকিং আছে, জগিং আছে অ্যান্ড ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আছে। এক্ষেত্রে আমরা ফর এক্সাম্পল লাইক
ফর ইনস্ট্যান্স সাচ অ্যাজ আমরা ব্যবহার করতে পারবো। এখানে আমি লাইক দিয়েছি। ওভার এক্সারসাইজ নেভার ডাজ গুড, সাধারণত বেশি বা অতিরিক্ত ব্যায়াম কখনো ভালো নিউজ অথবা ভালো ফলাফল বহন করে না। 2 নাম্বার, ইট ব্রিংস ডাউন আওয়ার হেলথ, এটা সাধারণত উপরন্ত যে ক্ষেত্রে কথা সেটা রাদার ব্যবহার করা যায়, উপরন্ত এটা শরীরের ক্ষতি করে। 8 নাম্বার, উই শুড অলওয়েজ টেক দোজ এক্সারসাইজ, আমরা যার ফলে বা যার কারণে, এই ক্ষেত্রে আমরা সো দিতে পারি, অ্যাজ এ রেজাল্ট ফর দিস সিজন দিতে পারি। আমি সোজ নিয়েছি, তোমরা অ্যাজ এ রেজাল্ট ফর দিস সিজন কনসিকুয়েন্টলি ব্যবহার করতে পারবা। সো উই শুড অলওয়েজ টেক দোজ এক্সারসাইজ, এক্সারসাইজ বস্তুবাচক হয়, বস্তুবাচক নাউন এরপরে গ্যাপ, তারপরে যদি ভার্ব থাকে সেক্ষেত্রে আমরা হুইচ অথবা দ্যাট ব্যবহার করতে পারবো। তো এখানে তোমরা হুইচ অথবা দ্যাট দুটোর যে কোনো একটা ব্যবহার করতে পারবে। উড সুইটার, ফিজিক্যাল এক্সারসাইজ ইজ ইম্পর্টেন্ট ফর দ্য প্রিভেনশন অফ গুড হেলথ। ইট, যেহেতু ইটটা সাবজেক্ট, এর পূর্বে কোনো গ্যাপ নাই এবং এই সাবজেক্টের পর গ্যাপ আছে, এই ক্ষেত্রে আমরা নর্মাল অ্যাডভার্বগুলোকে কনজাংশন বা কানেক্টর আকারে ব্যবহার করব। ইট অলসো আছে, ইট অফেন আছে, ইট নর্মালি আছে, ইট জেনারেলি আছে, আমরা দিতে পারি। ইট অলসো দেখে আমি কি দিয়েছি সলভে, এখানে অলসো দিয়েছি। ইট অলসো অথবা ইট অলওয়েজ, এগুলোর যে কোনো একটা ব্যবহার করতে পারবো। বিল্ড আওয়ার ক্যারেক্টার, এইভাবে আমরা চরিত্র গঠনও করতে পারি। তার শিক্ষার্থী বরিশাল বোর্ড 2019 সালে যে কোশ্চেনটি সেট করা হয়েছে কানেক্টর অধ্যায়ে, তার সলভ আমরা করলাম। আমি আশা করি যে কয়েকটি ওয়ার্ড বা ফ্রেজকে এখানে কানেক্টর আকারে ব্যবহার করেছি, তাদের ব্যবহার তোমরা যদি জানো, পরবর্তী কোশ্চেনগুলো তোমাদের জন্য সুবিধা হবে।